এই ব্যাগটা কাজ ছিল, যার জন্য আমার আধা ঘন্টা লেট হয়ে গেল দোকান খুলতে। তো গাইস আজকে ভাবছিলাম তাড়াতাড়ি দোকান খুলবো, কিন্তু দোকান খুলতে একটু লেট হয়ে গেল, তাই তাড়াতাড়ি দোকান গুছানো শুরু করে দিলাম। দোকান রেডি করতে করতে এদিকে দেখি রাহুল চলে এসেছে, তাই ওর সাথে একটু দোকান নিয়ে কথা বললাম, ও একটা স্টল দেবে তাই। তারপর কথা বলে আমি যাচ্ছি নতুন দোকান খুলতে। দোকানের সামনে এসে দেখি কেউ ওভেনের সামনে গাড়ি রেখে গেছে, গাড়ির জন্য দোকান খুলতে আধা ঘন্টা লেট হয়ে গেল। তাই দেরি না করে কাস্টমার আসার আগে দোকান গুছিয়ে রেডি করে নিচ্ছি। তারপর রেডি করে হাত মুখ ধুয়ে নিচ্ছি। তখনই দেখি একটা স্যার এসে, তার সাথে একটা বাচ্চা ছেলেও ছিল। তিনি উইন্স অর্ডার দিল, তাই উইন্স রান্না করতে বসিয়ে দিলাম। ততক্ষণে এদিকে স্যার অনলাইনে পেমেন্ট করছে। কিছুক্ষণ পর উইন্স হয়ে গেছে, তাই পার্সেল করে দিয়ে দিলাম। কাস্টমার চলে যাওয়ার কিছুক্ষণ পর এদিকে বাইকে ধাক্কা মেরেছিল, তাই তিনজনে ঝামেলা করছে। তারপর 10 মিনিট ওয়েট করার পর তিনটে কাস্টমার এলো, তারা 3 প্লেট মোমো নেবে, তাই ভাজা শুরু করে দিলাম। তখনই আরেকটা ম্যাম চলে এসেছে, উনি কোরিয়ান পপকর্ন নেবে, তাই পপকর্ন ভাজা শুরু করে দিলাম। এদিকে মোমো রান্না হয়ে গেছে, তাই প্যাকেটে ভরে টিস্যু দিয়ে পার্সেল দিয়ে দিলাম। 2 মিনিট পর ম্যামের পপকর্ন হয়ে গেছে, তাই পার্সেল করে দিয়ে দিলাম। তারপর রাত হয়ে গেছে, তাই গুছানো শুরু করলাম। তখনই পাশের দোকান থেকে একটা কাকা আসছে, তিনি জিজ্ঞেস করলো খাবার সব শেষ হয়ে গেছে। আমি বললাম 2 প্লেট আছে, বাড়ি গিয়ে খেয়ে নেবো। কিছুক্ষণ কথা বলার পর চলে গেল। তারপর আমি ওভেন ঢাকা দিয়ে তালা মেরে যাচ্ছি বাড়িতে। ততক্ষণে তোমরা লাইক কমেন্ট করো নেক্সট ভিডিওতে কি দেখতে চাও দোকান নিয়ে।